চট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকা। প্রতিদিনের মতো চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল চাঁদগাঁও থানা পুলিশের একটি দল। বোয়ালখালী থেকে ছেড়ে আসা একটি সিএনজিকে চেক করার জন্য সিগন্যাল দেয় পুলিশ, আর তাতেই বাধে বিপত্তি। চেকিংয়ের সময় গাড়িতে থাকা দুই ব্যক্তির নাম পরিচয় জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। পুলিশকে নিয়ে নানা রকম আক্রমণাত্মক কথাবার্তা এবং অঙ্গভঙ্গি করতে দেখা যায় সেই দুই ব্যক্তিকে। পুলিশ সদস্যদের মধ্যে একজন ঘটনাটি ক্যামেরাবন্দি করতে চাইলে মামা ভাগিনা মোর্শেদ চড়াও হন ওই পুলিশ সদস্যের ওপর। বাগবিতণ্ডার এক পর্যায়ে পরনে থাকা বেল্ট খুলে এলোপাতাড়ি হামলা চালায় 5 পুলিশ সদস্যের ওপর। ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় অস্ত্র। পুলিশের সিঙ্গেল যখন দিচ্ছে সিঙ্গেল যখন চেক করার সময় আর কি পুলিশের সাথে রং ব্যবহার করার পরে হ্যাচিং হয়েছে বাকিং হয়েছে, বাকির মধ্যে কি পুলিশের গায়ে দাম করে হাত তুলে ফেলছে, সিলে করে হাত তুলে ফেলছে। পুলিশ খুব ধৈর্য করে দিয়েছে। ঠিক আছে, যখন এখানে করতেছে, আওয়াজ করতেছে, আমরা দোকান থেকে দূরে আসলাম, আসে দেখতেছি আমাদের পুলিশ বাইকও গালাগালি করতেছে, কিসের আইডি কার্ড, কেন চেক করবি গাড়ি, আমি কি বাইরে আইছি, এটা কইতে না কইতে দেখলাম ভিডিও করতেছে, ভিডিও করে একটা মারে দিছে, পরে আবার আরেকটা কনস্টেবল ছিল সাথে, ওরাও মারে দিছে। মেরে দেওয়ার পরে দেখতেছি ও মারতেছে, আমাদের পুলিশ একটা হাত তোলে না গায়ে। দেখলাম আজকে পুলিশ দেখলাম এতদিনে পুলিশের ধৈর্য, পুলিশ একটা হাতও দেয় না ওর গায়ে, ওর শুধু পুলিশকে মারতে আছে। 3-4টা ঘুষে মারা দিছে, লাথি মেরে দিছে, যে ভিডিও করতে আছে তারা দূরে যায় লাথি মারা দিয়েছে। মামা ভাগিনার হামলায় এসআই মোহাম্মদ হাবিবুর রহমান, এএসআই আসিফনাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, মোহাম্মদ আমিরুল ইসলাম এবং ফরিদ শেখ নামে 5 পুলিশ সদস্য আহত হয়। পরবর্তীতে চাঁদগাঁও থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোহাম্মদ মোর্শেদ ও মোহাম্মদ করিমকে আটক করে। 5ই আগস্ট পট পরিবর্তনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুলিশ। এই ধরনের ঘটনার মাধ্যমে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এমন ঘটনা এড়াতে জনগণের সহায়তার পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তাগিদ ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তার। 5 আগস্টের পট পরিবর্তনের পরে আমাদের এখানে পুলিশের যে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, সেখান থেকে কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে চেষ্টা করছি এবং এই ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য একটা চেষ্টা চলছে বলে আমরা মনে করি। জনগণ আমাদের কাজে সহযোগিতা করবে, কারণ এই জনগণকে নিয়েই আমাদের সমস্ত কার্যক্রম। সরকারি কাজে বাধা ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামা ভাগিনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। খান মোহাম্মদ আবদুল্লাহ, চট্টলা 24, চট্টগ্রাম।